So hello everyone, today we will learn how to write in proper way. ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত আমরা শিখব। আজকে শুধু এ থেকে জে পর্যন্ত আমরা শিখব। তো প্রথমে শিখব কলম কিভাবে ধরতে হয়। তো চলুন স্টার্ট করি। সো হাতের এই যে তিনটা আঙ্গুল 1 2 3 1 2 3, সো এই তিনটা আঙ্গুলের উপরে আমরা কলমটা রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন কলমটা রেখে দেন আমরা এক চাপ দিয়ে ধরবো। এটা হচ্ছে প্রপার ওয়ে হাউ টু রাইট। তাহলে আমরা একদম হ্যান্ডরাইটিং পারফেক্ট হবে অ্যান্ড 100%। সো আমরা এখন শিখব কিভাবে খাতা ভালোভাবে ধরতে হয়। সো ফার্স্টে আমরা একটা কপি নিব যেখানে আমরা লিখি। সো কপি নিয়ে আমরা অনেক সময় লিখি বাট এভাবে ধরে খাতা, বাট আমাদের হ্যান্ডরাইটিং অনেক সময় বাঁকা হয়, অনেক সময় আমরা এভাবেও ধরি বাঁকা হয়, বাট এটা হবে প্রপার ওয়েতে এভাবে একদম কলমের যে কোণাটা একদম পেটের কাছে থাকবে। সো এভাবে যদি আমরা লিখি কলম দিয়ে একদম প্রপার ওয়েতেই আমাদের লেখাটা স্ট্রেট হবে। সো চলেন, আমরা তো এখন শিখে নিয়েছি কিভাবে আমরা একদম খাতা কলম ধরি, বাট এখন আমরা দেখব যে এ থেকে জেড পর্যন্ত লিখতে। সো এ থেকে জে পর্যন্ত যখন শিখবো, সো আমরা এ আগে স্টার্ট করি। সো এখানে একটা ডট দিয়েছি, তারপরে বাম পাশে ডান পাশে একদম স্ট্রেট লাইন করে দিয়ে দিব, দেন মার্জিনের একটু নিচ থেকে আমরা দাগ দিয়ে দিব। হয়ে গেল ক্যাপিটাল লেটার এ। বাট এখন আমরা বি লিখবো, বাট আমি এ কিছু দেখাই যেটা সবাই লিখে থাকে, যেমন একটু চিকন মোটা ওরকম, বা মার্জিনের একটু বাইরে, সেই রকমই কিছু প্রবলেম। যেমন এটা আমি লিখছি একদম প্রপার ওয়েতে না, একদম দেখেন একটু বেঁকে গেছে মার্জিনের বাইরে, আর একদম মার্জিনেই দাগ দিয়ে দিয়েছে, এটা হবে না, কারেক্ট হবে এইটা। সো আর একটু বেশি চিকন, এটা হলো এ নয় কারে না, এটা তো জীবনেও এ হবে না, এ হবে এইটা। একটা সৌন্দর্য বজায় রাখাটার জন্য আমরা ওভাবে এ লিখব। অ্যান্ড নেক্সট লেটার বি, ফার্স্টে একটা স্ট্রেট লাইন দিয়ে উপরে একটু আন্ডারলাইন মার্জিনের সাথে করে রাউন্ড করে ফেলবো। হয়ে গেল ক্যাপিটাল লেটার বি। এই দুই সাইডটা আমরা ট্রাই করব যেন গোল হয়, না হলেও আমাদের হার্ড ট্রাই করা উচিত। অনেকে হয় আবার একটু চিকন নিচে একটু মোটা, এটা হবে না। আবার অনেকে হয় যে উপরেরটা মোটা নিচেরটা চিকন, এটাও হবে না, হবে তো এইটা। অ্যান্ড অনেকে আবার একটু স্টাইলিশ করার কারণে এইভাবে লিখে, এটাও হবে না, মার্জিনের বাইরে চলে যাচ্ছে। মেইন সৌন্দর্যটা এই বিটা হবে। সো এখন আমরা লিখব ক্যাপিটাল লেটার সি। সো সি লেখার কারণে মানে আমরা যেভাবে লিখব, একটু মার্জিনের একটু হালকা নিচ থেকে একটা লাইন দিয়ে ঘুরিয়ে গোল করে লাগিয়ে দিব। হয়ে গেল ক্যাপিটাল লেটার সি। সো এই যে সিটা আছে, এটা আমরা কেউ এভাবে লিখি, বাট হবে না এটা, এটা একটু আমাদের রাউন্ড করার ট্রাই করতে হবে। আবার অনেকে লিখে এটা না, এটা হবে না, এটা মার্জিনের একটু নিচে চলে যাচ্ছে প্লাস প্রপার নয়, সো ওটা তো হবে এই সি। সো নেক্সট লেটার হচ্ছে আমাদের ডি। সো ডি লিখবো একদম সেমভাবে বিয়ের মতো, জাস্ট দুইটা মার্জিন মিলিয়ে। সো উপর থেকে একটু লাগিয়ে গোল করে লাগিয়ে দিয়েছি, একটু সুন্দর দেখার কারণে আমরা দিতে পারি লাইন্স এরকম করে, বাট ট্রাই করতে হবে যেন এই দুইটা সমান হয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু উপরেরটা বেশি বড় দিয়েছি। সো এইটা হয়ে গেল ক্যাপিটাল লেটার ডি। এই দুইটা আমরা ট্রাই করব হালকা একটু বাঁকিয়ে, মানে ডি লেটার বাট একটু প্রপার ওয়ে। বাট অনেকে হয় যে চিকন লিখে, বাট অনেকে হয় মার্জিনেও টাচ লাগায় না, এটা তো পি হয়ে যাচ্ছে, তা প্রপার ওয়েতে নয়। সো নেক্সট লেটার হচ্ছে ডি, ক্যাপিটাল লেটার ডি। ডি এর পরে আমরা লিখব ই। সো ই লেখার জন্য আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে উপরে একটা দাগ দিব,
অ্যান্ড মাঝখানে একটা ছোট্ট করে দিয়ে দিব, দেন একটা দাগ দিয়ে দিব। অ্যান্ড এইটা একদম ইজি ওয়ে অ্যান্ড অনেক সুন্দর হবে। লুক, হয়ে গেছে। ট্রাই করবো আমরা প্রত্যেকটা লেটার একদম যেন সোজা হয়। আমি যে ফার্স্টে দেখিয়ে দিয়েছি যে স্ট্রেট লাইন সব প্র্যাকটিস করে ফেলবেন। আর অনেকে যেমন হয়ে যাচ্ছে এরকম বাঁকা হচ্ছে, প্লাস মাঝখানেরটা অনেক সময় বেশি বড় হয়ে যায়, এটা হবে না, হবে ওই উপরেরটা। সো আমরা সব শিখব আস্তে ধীরে। সো এখন হচ্ছে ক্যাপিটাল লেটার এফ, একটা ফার্স্টে স্ট্রেট লাইন দিব, দেন উপরে একটা দাগ দিয়ে সেম এর মতো করব, জাস্ট নিচে একটা আমরা স্কিপ করব, হয়ে গেল ক্যাপিটাল লেটার এফ। বাট অনেক সময় হয় কি সবাই এটা করে দেয়, এটা মার্জিনের অনেকটা উপরে চলে গেছে, এটা হবে না, বা এটাও মার্জিনে লাগছে না অ্যান্ড প্রপার নয়। সো আমরা নেক্সট লেটারে চলে যাব। নেক্সট লেটার হলো ক্যাপিটাল লেটার জি। সো ফার্স্টে আমরা একটা সি লিখব, দেন দেখতে পারেন যে আমরা এখানে একটা দাগ দিব, দেন একটা স্ট্রেট লাইন। সবাই ভাবছেন যে কেন আমি এভাবে লিখলাম, কেউ রাগ হওয়ার কিছু নেই, এটা ইজি প্রপার ওয়ে। অনেকেই এভাবে লিখে, এইটা হবে না। দেন অনেকে আবার এভাবেও লিখে যে একদম কেটে দেয়, এটাও হবে না। এটা হচ্ছে ইজি ওয়ে অ্যান্ড দ্য প্রপার জি। তো এখন নেক্সট আমরা লিখব ক্যাপিটাল লেটার এইচ। এইচ লেখার জন্য আমরা ফার্স্টেই দুইটা আন্ডারলাইন করে দিব, একদম স্ট্রেট লাইন রাখার ট্রাই করব। এইটা আমরা মার্জিনের কাছ থেকে দিয়ে দিব, এইটাই জাস্ট আমরা দিব না এ। সো আমরা এটা সুন্দর দেখানোর কারণে জন্য আমরা এভাবে একটু ছোট্ট ছোট্ট করে দিয়ে দিতে পারি। অনেকে হয় আবার মোটা দিল, অনেক চিকন দিল, এটা হবে না, হবে এই এইচটা একদম মিডিয়াম। হয়ে গেল না? দেন আমরা দিব ক্যাপিটাল লেটার আই। সো ক্যাপিটাল লেটার আই এর কারণে আমরা দিব ফার্স্টে একটা স্ট্রেট লাইন অ্যান্ড দেন উপরে একটা স্ট্রেট লাইন। এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এই যে এইটা ট্রাই করবো আমরা যেন সমান হয়। সো এই যে এইটাও সমান হতে হবে। অনেকে আছে আবার একটু বড় বড় হয়ে যায়, নিচেটা ছোট উপরেরটা বড়, উপরেরটা বড় নিচেরটা ছোট, এটা হবে না, এইটা হবে কারেক্টটা। তো এইটা আমি যেটা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর কারণে, বাট আমার আইটা এতটাও খারাপ না। সো একটা স্ট্রেট লাইন আমি আবার দেখাচ্ছি, নিচে একটু দাগ, উপর একটু দাগ, ডান। অ্যান্ড যদি আপনারা প্রপার ওয়েতে খাতা না ধরেন, লেখা তো মাস্ট বাঁকা হচ্ছেই। সো ফার্স্টে আমরা দিব ক্যাপিটাল লেটার জে লেখার কারণে একটা উপরে একটা আন্ডারলাইন, দেন একটা স্ট্রেট লাইন দিব, আমি স্টপ করেছি দেখতে পাচ্ছেন, দেন নিচে ঘুরিয়ে দিব, এটা হবে কারেক্ট জি। ট্রাই করতে হবে যেন এইটা সমান হয়, লাগানোর মতো, এটা একটু সমান হবে। সো ওটা আমি আবার লিখছি কারণ আমি ওটা মিলিয়ে দিয়েছি আপনাদেরকে বোঝানোর কারণে। এই দেখুন, একটু স্টপ করে নিই, স্টপ করার আগেই ঘুরিয়ে দিব। অনেকে হয় যে এটা লিখে, বাট এটা হবে না, এটা তো স্মলার লেটার হয়ে যাচ্ছে, হবে এটা কারেক্ট। সো নেক্সট লেটার তো কে, আমরা নেক্সট লেটার কে আজকে 10টাই থাকুক যে পর্যন্ত, মিন্স নেক্সট ব্লগে আমরা শিখব। সো আপনারা ওয়েট করেন, আমি কন্টেন্ট মেকিং অনেক ফানি চ্যালেঞ্জ, একদম চ্যালেঞ্জিং অনেক ভিডিও নিয়ে আসছি, সবাই প্র্যাকটিস করবেন। আর নেক্সট সাদা খাতায় আমরা প্র্যাকটিস করব অ্যান্ড দ্রুত আমরা বাকি 16 লেটার্স কমপ্লিট করব, দেন আমরা স্মলার লেটারে যাব। সো আজকের মতো সবাইকে টাটা, সাবস্ক্রাইব করবেন ফর নেক্সট ভিডিও, বাই।